হ্যালো বন্ধুরা, আচ্ছা, মানুষের নাম মিনার হয়, মিনার, কিন্তু গম্বুজ হয় না কেন? গম্বুজ, মিনারের উপরে তো গম্বুজ থাকে, গম্বুজ কেন হয় না? এই যে বাংলাদেশে ওই একটা ছেলে আছে না, এই যে টাক মাথায় গান গায়, নাম হচ্ছে মিনার। তো ওইটা দেখে আজকে মনে পড়লো মিনার হতে পারে, কিন্তু গম্বুজ কেন হবে না? তো যাই হোক, তো এই মিনারে একটা গান আছে না, ওই যে কি যেন, ধনে জল নো নাকি, ও না সরি, চোখে জল নো নাকি, ওই ওই গানটা শুনছিলাম আমি। ওই গানটা আজকে আমি শুনছিলাম এবং শুনতে ভালোই লাগছিল, কাজ করতে করতে শুনছিলাম। তো হ্যাঁ, তো ভাবলাম যে একটু ভিডিও করি, এবং এই মিনার নামটা দেখে তখন আমার মাথায় হঠাৎ করে মনে হয় মিনার হলো গম্বুজ কেন হবে না? যাই হোক, আজকে আমি জাস্ট একটা ক্যাজুয়াল ডিসকাশনের জন্য আসলাম, কারণ আমার কাছে টপিক নেই। তোমরা আমাকে কোয়েশ্চেন অ্যাস্ক করতে পারো আমার কমেন্টে, এবং তারপর আমি একটা কিউএনএ সেশন করব তোমাদের জন্য। কিউএনএ সেশন, তোমরা যা যা জানতে চাও এখানে পাঠাও, আমি তোমাদের জন্য একটা কিউএনএ সেশন করব। যাই হোক, তো এখন ব্যাপার হচ্ছে বাংলাদেশের পলিটিক্সে তেমন কোনো আপডেট নেই, তেমন কোনো গরম খবর নেই। গ্যাস বন্ধুরা, গ্যাস, কোক খাই তো, গ্যাস। চিয়ার্স বন্ধুরা। সমস্যা হচ্ছে যে আমি কিন্তু অনেক কোকাকোলা খাই, এবং তোমরা অনেকেই বলতে পারো যে কোকাকোলা খাওয়া মানে তো ইহুদিদেরকে সমর্থন করা। হ্যাঁ, অবশ্যই কোকাকোলা খাওয়া মানে যদি ইহুদিদের সমর্থন হয় তাহলে হবে। দেশের প্রধানমন্ত্রী যেখানে ইহুদিদের, ইসরায়েলকে সমর্থন করে, সেখানে আমি কেন করব না? সরি, প্রধানমন্ত্রী নয়, প্রধান উপদেষ্টা। তো হ্যাঁ, এখন বাজে রাত 11:30, এবং আমি এসছি একটু এক্সারসাইজ করতে। ভাবছি শরীর অত্যন্ত ক্লান্ত, বুঝতে পেরেছো বন্ধুরা? সারাদিন আমি কাজ করে তারপর আমার এই সবসময় এক্সারসাইজ সকালে করতে হয়, কারণ বিকালে আমার খুব ক্লান্ত ঘুম আসে, আমার কিছু করতে ইচ্ছা করে না, কারণ সারাদিনে কোনো সময় পাই না আমি। তো ভাবলাম যে এখন এক্সারসাইজ করবো না ভেবেছিলাম, কিন্তু একটু গিল্ট ফিলিং হচ্ছিল, তাই আবার চলে আসলাম। চলে আসার পর মনে হচ্ছে একটা ভিডিও করে আপলোড করি ইউটিউবে, একটু ভিউজ হবে, 2-4টা সাবস্ক্রাইবার বাড়বে। তো ভাবলাম যে একটু ভিডিও করি, এবং আমি কিন্তু ওপেনলি ভিডিও করি একেবারে, আমি কিন্তু রাগ ঢাক রেখে কিছু বলি না, আমার কোনো স্ক্রিপ্ট নেই। অনেকে কিন্তু স্ক্রিপ্টেড ভিডিও করে, আমি কিন্তু আমার যা মনে আসে তাই বলি, একেবারে একেবারে অরিজিনাল, ক্যান্ডিড, যেটাকে যেটাকে বাংলায় বলে ক্যান্ডিড, ঠিক আছে? ভেবটানি ভালো লাগে না। এই পডকাস্ট শুনি মাঝে মাঝে, এই তোমরা ইয়েদের পডকাস্ট শোনো? রণবীর, এলাহাবাদ, টিআরএস। টিআরএস অনেক সাকসেসফুল লোকজন আসে মাঝে মাঝে, এমনকি বিলিয়নিয়াররাও আসে। এদেরকে দেখলে আমার মন খারাপ হয়ে যায়, যে বিলিয়নিয়ারদের দেখলেই আমার মন খারাপ হয়ে যায়। আর এই বিলিয়নিয়াররা যখন মোটিভেশনাল স্পিচ দেয়, এটা দেখলে মন আরো বেশি খারাপ হয়ে যায়। কারণ মানে এই লোকটা আমার মেজাজ গরম হয়ে যায়, যে কি করে বিলিয়নিয়ার হলো এবং কেন বিলিয়নিয়ার হলো, ভালো লাগে না। সজীব ওয়াজেদ জয় তো বিলিয়নিয়ার, কি বড় লোক, বিশাল বড় লোক। তার ওই ফেসবুকে এসে উল্টো পাল্টা কমেন্ট করে, এবং সেটাও মানুষের কাছে কিউট লাগে, কারণ কারণ সে বিলিয়নিয়ার। এই কিউট লাগে শব্দটা আমি হচ্ছে বলেছিলাম ওই যে বলিউডে নেপোটিজম যখন হয়েছিল, বলিউডে নেপোটিজম, তখন বলিউড অ্যাক্ট্রেস বলেছিল যে संजय दत्त का संजय दत्त का एडिक्शन तो आपको बहुत क्यूट लगता है, কারণ সঞ্জয় দত্ত হচ্ছে একটা এক্সট্রা বেনিফিট পেয়েছে, সেজন্য। তো ওইখান থেকে আসলো যে এখানে ব্যবহার করা যেতে পারে। যাই হোক, তো হ্যাঁ, এখন তো বাংলাদেশে কিন্তু ওই যে হিন্দি মুভি মাঝখানে দেখানো শুরু করেছিল, বলিউডে মনে আসলো। তো এখন তো ভাই যেই রকম অবস্থা বাংলাদেশে, ইন্ডিয়ার সাথে তো যেরকম দা কুমড়ো সম্পর্ক বাংলাদেশের, তো
তো মনে হচ্ছে না বলিউড মুভি আর আসবে। যদিও আমি একসময় বলিউডের অনেক বড় ফ্যান ছিলাম, এখন আর বলিউডের তেমন ফ্যান না। কি হচ্ছে না হচ্ছে ওটা আমি দেখি না, একদম ফলো বলিউড, হলিউডও না, জাস্ট ইউটিউব। ইউটিউব ইজ এভরিথিং টু মি। যখন আমি বাংলাদেশে ছিলাম 2016-17 সালে, তখন আমার মনে হতো যে আল্লাহ, বাংলাদেশে হিন্দি সিনেমা দেখালে কত ভালো। তখন আমি আবার কিন্তু হিন্দি সিনেমার খুবই ডাই হার্ড ফ্যান ছিলাম, ঠিক আছে, ডাই হার্ড ফ্যান ছিলাম। তখন আমার কাছে মনে হতো যে বাংলাদেশে যদি হিন্দি মুভি দেখানো হয়, হিন্দি সিনেমা, তাহলে খুব ভালো হতো, আমি দেখতাম, সবগুলো দেখতাম। যাই হোক, কিন্তু তখন ছিল না, পরে একটু শুরু হয়েছিল শেখ হাসিনার আমলে, এবং এখন তো আর হবে না। শেখ হাসিনা সবই ভালো ছিল, যদি একটু মানুষকে বাক স্বাধীনতা দিত এবং অত্যাচার একটু কম করতো তাহলে খুব ভালো হতো। এখন বিলিয়ানিয়ার তো যে ক্ষমতা আসবে সেই হবে, ক্ষমতায় গিয়ে বিলিয়ানিয়ার হবে না, এরকম হলে খুব অলিয়া উলিয়া টাইপের লোক লাগবে, ঠিক আছে, অলিয়া উলিয়া বসাতে হবে ওখানে তাহলে হয়তো সে একটু ভালো থাকতে পারে। তো যাই হোক বন্ধুরা, আজ এ পর্যন্তই। কাল আবার একটি ভিডিও নিয়ে আসবো তোমাদের সামনে, চেষ্টা করব আবার খুব শীঘ্রই একটি ভিডিও নিয়ে আসার জন্য। ওকে বন্ধুরা, এখন আমি একটু এক্সারসাইজ করি এবং গুড নাইট। গুড নাইট বন্ধুরা, বাই বাই।